দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স। জাপানিদের তৈরি এই প্রযুক্তি যে কোনো আকারের বা প্রাণীর মতো দেখতে হতে পারে। ভিডিওটিতে রোবটগুলোর ডিজাইন কুকুরের মতোই এবং তারা যুদ্ধের সকল কৌশলে অত্যন্ত নিপুণ। এটি একটি উদ্ভাবনী প্রযুক্তির অত্যন্ত শীর্ষ উদাহরণ। মায়াচরের আজকের পর্ব এই রোবটদের নিয়েই। এগুলো রোবট দেখতে প্রায় কুকুরের মতোই এবং একই সঙ্গে এদের মধ্যে রয়েছে অত্যন্ত উচ্চমানের প্রযুক্তি। এদের গতিশীলতা এবং ক্ষমতা অত্যন্ত চমৎকার। এরা শুধু যে চলাফেরা করতে পারে তাই নয়, এরা যুদ্ধক্ষেত্রের সকল কৌশলও জানে। সাথে সামরিক বাহিনীর প্যারেড এবং তাদের কমান্ড মেনে কাজ করতে বাধ্যপরিকর। এই রোবটগুলোতে এমন সব সেন্সর রয়েছে যা এদের আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন রাখে। এদের দেহে রয়েছে উন্নত ক্যামেরা, রয়েছে লেজার সেন্সর এবং শক্তিশালী প্রক্রিয়াকরণ ইউনিট, যা এদের অবস্থা নির্ধারণের পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সাথে উচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করা এদের জন্য দাল ভাত। এদের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় হুমকি নির্ধারণ করার ক্ষমতা, যা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা বস্তু বিপজ্জনক হতে পারে, এরা দ্রুত সময় নির্ধারণ করতে পারে সেটি। এরা আধুনিক সামরিক বাহিনীর জন্য একটি শক্তিশালী হাতিয়ার ও পথ নির্ধারক। এই রোবটগুলো রাত দিন পাহারা দিতে সক্ষম। এদের ব্যাটারি দীর্ঘস্থায়ী এবং এরা দিনের যে কোনো সময় কাজ করতে পারে। একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে এদের যে কোনো সময় আপডেট করা যায় এবং নতুন কৌশল শেখানো যায়। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতিমধ্যে এই প্রযুক্তির উপর গবেষণা এবং উন্নয়ন করছেন। বোস্টন ডায়নামিক এর মতো প্রতিষ্ঠানগুলো এই ধরনের রোবট উদ্ভাবন করছে, যা বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষিত হয়েছে। এছাড়া ইসরায়েল এবং রাশিয়া এই ধরনের রোবট প্রযুক্তি ব্যবহার করছে তাদের সামরিক ও নিরাপত্তা বাহিনীর জন্য। এই রোবটগুলো কুকুরের মতো দেখতে হলেও এদের কার্যক্ষমতা মানুষের থেকে অনেক বেশি। এরা আমাদের সামরিক বাহিনীর জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে। আমাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবনী প্রযুক্তি এটি। আজকের ভিডিওটি আপনার পজিটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। 5, 4, 3, 2, 1.